আছে। এখন এখানে যদি আমি আবারও ক্লিক করি তাহলে কি হবে? এই এই যে লাইভ পয়েন্টার আছে এটা কিন্তু আরো নীল দেখা যাচ্ছে, এটা একটু সাদা, এটা বেশি নীল। তার মানে এই একটা পয়েন্টার সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন ড্র্যাগ করলে শুধু একটাই কাজ করছে, ঠিক আছে? আর যদি আমরা দুইটা একসঙ্গে করতে চাই সেক্ষেত্রে দুইটাকে সিলেক্ট করে নরমালি আমরা এখান থেকে ড্র্যাগ করব, ক্লিক করব না। প্রথমে একটা সিলেক্ট করলাম, হ্যাঁ হ্যাঁ বলেন। ও সিলেক্ট করে এমনি টানবো নাকি ওখানে ক্লিক না করে? হ্যাঁ, এখানে সিলেক্ট করে শুধু ড্র্যাগ করবেন, ও ক্লিকের প্রয়োজন নেই। আচ্ছা, আপনি আচ্ছা এমনি ক্লাস করতে দেখেন, আমি একটু আমার এই রেজিস্টারটা দেখি তাহলে করা। আচ্ছা ঠিক আছে। ভাইয়া হ্যালো। জি বলেন। ভাইয়া আপনি যে অষ্টম ক্লাসে যেই একটা দিছিলেন না ম্যাজিক ক্যান্ডেল, যেটা এখন বললেন, ওইটাতেই আমি ক্রিয়েট করার পরে আমি গ্রুপ করে নিছি, তারপরে বড় করতেছি একবারে সবগুলা। তখন ভাইয়া যে বাইরের যেটা আমি যে স্ট্রোকটা ছিল ওইটা আপনার মানে বাঁকা হয়ে যাচ্ছে, একটু দেখাবো? শেপটা ঠিক থাকছে না, এই তো আপনি যখন কার্ভ করছেন এই কার্ভ শেপটা বড় করলে এটা রেশিওটা ঠিক থাকছে না। হ্যাঁ, রেশিও ঠিক থাকছে না, কিন্তু ভিতরে গুলো আবার সেম, ভিতরে গুলো বড় হচ্ছে, খালি বাইরেরটা। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখান থেকে আমার এটা স্কেলের দেওয়া আছে, এটা এখান থেকে স্কেলিং করার জন্য স্কেল কর্নার, ঠিক আছে? কন্ট্রোল কে চেপে এই অপশনটা পাবেন, কন্ট্রোল কে চেপে এখানে স্কেল কর্নার অপশন আছে, ঠিক আছে? তো এই স্কেল কর্নারটা যখন উঠাই দিবেন তখন এটা স্কেল অনুযায়ী যাবে না, ঠিক আছে? তখন এটা বড় ছোট করলে আপনি যেটা বলতেছেন যে এরকম হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে আমি স্কেল কর্নারটা এখনো তুলে দিছি, তারপর আমি এখানে যদি শেপ বিল্ডার ব্যবহার করি, শেপ বিল্ডার ব্যবহার করার পর এটা আর ওই রকম হবে না, ঠিক আছে? যদি কর্নার তুলে দেওয়া থাকে, আর যদি আপনার কর্নারটা তুলে দেওয়া না থাকে তাহলে আপনি কর্নার এখানে টিক মার্কটা করে দিতে পারেন, ঠিক আছে? আর তার কোনো সমস্যা আছে? আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল। আমার কন্ট্রোল ওয়াই যেটা করি ওটাকে কি বলে? কন্ট্রোল ওয়াই যেটা আউটলাইন মোড। আউটলাইন মোড। আর ভাইয়া আমরা কন্ট্রোল 5 এ একটা নির্দিষ্ট স্ট্রোককে গ্রিড করে ফেলি, তাই না ভাইয়া? হ্যাঁ, সেটা গ্রিড থেকে আবার স্ট্রোকে আনার কোনো উপায় আছে? যেমন এই যে আমরা একটা অবজেক্টকে সিলেক্ট করলাম করে কন্ট্রোল 5, তাহলে কি হলো? কাস্টম গাইডস তৈরি হয়ে গেল, তাই না? হ্যাঁ, একটা গাইড আছে। কাস্টম গাইডস তৈরি হওয়ার পর এখানে দেখেন আনলক গাইডস আছে, আনলক গাইডস পেলাম, তাহলে এটাকে সিলেক্ট করা যাচ্ছে, ঠিক আছে? তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা দেখি এখান থেকে রিলিজ গাইডস একটা অপশন আছে, রিলিজে ক্লিক করলে এটা আবার অবজেক্টে ফিরে আসবে। আর কারো কোনো সমস্যা আছে? আর ওখানে কারো একজনের শব্দ হচ্ছে একটু বেশি, আপনি একটু মাইক্রোফোনটা মিউট করে নিন। আর কারো কোনো সমস্যা আছে ক্লাস নিয়ে? ভাই আমার সমস্যা আছে ভাই, ওই যে পাতাটা না আমি ব্লান্ড করতে পারতেছি না। পাতাটা ব্লেন্ড উপরে একটা হয় উপরে, কিন্তু দুইটা হয় না ব্লান্ড করলে। কি রকম সমস্যা হয়? মানে যে দুইটা কপি করে, তারপর একটা কপি করে তারপর দুই পাশে দুইটা থাকে না, ওইটা ব্লান্ড টুলের মাধ্যমে যে ব্লান্ড করবো না, তারপর যে সবগুলো হয়ে যায় না, ওইটা হয় না। কিন্তু আমার একটা পাতা হয়, উপরেরটা হয় না, এলে নিচেরটা হয়। আপনি কি ওটাকে গ্রুপ করছিলেন নাকি গ্রুপ ছাড়াই ক্লিক করছেন? গ্রুপ করেই করছি। আচ্ছা, এখানে তো এরকম হওয়ার কোনো কথাই না। আচ্ছা, এখানে আমি পাতা তৈরি করতেছি, ঠিক আছে? শেপ বিল্ডার টুল মাঝেরটাই ক্লিক না করলে কিন্তু এটা দুইটা হয়ে থাকবে, ঠিক আছে? এখানে একটা ক্লিক করছি ডিলিট, এটা একটা ডিলিট, মাঝখানে একটা ক্লিক করতে হবে। যদি ক্লিক না করি তাহলে কিন্তু এখানে দুইটা থাকবে, ঠিক আছে? এটাকে ক্লিক করতে হবে। এর আগের ক্লাসে একবার দেখিয়ে দেওয়া হয়েছিল, এই সমস্যা একজনের হয়েছিল। গ্রুপ এই তো হচ্ছে, এখানে সমস্যা কোথায়? তো আমারটা হইতেছে না। দেখেন আপনার ওখানে কোনো সমস্যা আছে সম্ভবত। লাস্ট ক্লাসে ভিডিওটা দেখেন, ওইখানে এই সেম সমস্যা সলভ করা আছে।
আর কারো কোনো সমস্যা? হ্যাঁ ভাই শুনছেন? জি বলেন। হ্যালো, যে আমি কাজ করতেছি কিন্তু এটা সেভ করতে পারতেছি না। আপনি একবার দেখাইছিলেন কিন্তু জেপিজি-তে তো সেভ হচ্ছে না। জেপিজি তে প্রথমত সেভ অপশন থেকে কাজ করবে না, এক্সপোর্ট থেকে কাজ করবে। ফাইল থেকে এক্সপোর্ট থেকে এখানে আহ, যদি ওয়েব ফরম্যাটে সেভ করতে চান সেক্ষেত্রে সেভ ফর ওয়েব, ঠিক আছে, এখানে লার্জ ইমেজ। ও আচ্ছা, কিন্তু আমি যে আপনার ধরেন কোথাও পোস্ট করব, যে কাজগুলো করতেছি সেটা কি আমি কোন ফরম্যাটে করব? এখান থেকে করতে পারবেন, এখান থেকে জেপিজি করতে পারবেন, এক্সপোর্ট থেকে করতে পারবেন, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো সাকিব ভাইয়া। জি বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। কাইন্ডলি আরেকটু দেখালে একটু ভালো হয়, মানে আসলে কোনটা? এই যে কার্পোরেট আর কি, দুই পাশে কার্পোরেট একটু আর ডিরেক্ট সিলেকশন করতে আপনি যে রেফারেন্স টুলটা যে ব্যান করছেন এটা একটু কাইন্ডলি যদি করতে ভালো হয়। আচ্ছা, আমাদের এটার উপর কয়টা ক্লাস হবে? ইলাস্ট্রেটরের উপর টোটাল 15টার মতো ক্লাস হবে। আপনাদের ক্লাস তো মোটামুটি শেষের দিকে, আর আমি আপনাদের ব্যাচের ফটোশপের ক্লাসটা করাচ্ছি না, ঠিক আছে, আমি ফটোশপের ক্লাস করাবো না সেটা বলে দিচ্ছি। ফটোশপের কাজ কারেকশন করা যায়। হয়তো বা আমি না করলে অন্য কেউ করাবে। ভাইয়া আমাদের হচ্ছে টুলস বাদে ভাই অন্য যেগুলো আছে ওগুলো শেখাবেন না? প্যাথফাইন্ডার, অ্যালাইন এগুলো। হ্যাঁ, এগুলো তো সবগুলোই শেখাবো, এখন তো আমাদের টুলস তো মোটামুটি শেষ। হ্যাঁ ভাইয়া, ইলাস্ট্রেটর থেকে তো আমরা মেনুগুলো শিখবে নাকি না ভাইয়া? করলাম, অন্যান্যগুলো টি শার্ট ডিজাইন বা ফ্লায়ার এগুলোর উপরে কোনো ক্লাস হবে না? একটা জিনিস হচ্ছে কি, যে আমি আপনাকে যেভাবে আপনাদের সবাইকে যেভাবে শেখাচ্ছি, প্রত্যেকটা টুলস এর আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ব্যবহার করে দেখাচ্ছি। আপনারা যদি এই টুলস গুলো ব্যবহার করে শুধু টি শার্ট না, ডিজাইন জগতে কিন্তু অনেকগুলো সাইট আছে, সব সাইটেই কাজ করতে পারবেন। আর আপনারা যদি প্রজেক্ট বেস কিছু প্রজেক্ট দেখতে চান সেক্ষেত্রে আমি দেখাইতে পারবো, আমার জন্য কোনো সমস্যা নাই, লসটা কিন্তু আপনাদেরই হবে, ঠিক আছে। আমি আপনাদের ব্রোশিয়ার দেখাইলাম, বিজনেস কার্ড দেখাইলাম, টি শার্ট দেখাইলাম, এই কয়েকটাই শিখলেন, কিন্তু টুলস এর কাজ কিংবা ইলাস্ট্রেটরের যে বেসিক অ্যাডভান্স আছে এটা কিন্তু শিখলেন না, ঠিক আছে। না না ভাই, টুলস আর মেনুগুলো শেখানোটাই বেটার হবে। টুলস এবং মেনুগুলো একটা জিনিস হচ্ছে যে আপনার একটা ব্রোশিয়ারের একটা নির্দিষ্ট মাপ হয়, ঠিক আছে। মাপ নেওয়ার পর আপনি কি করবেন, এখানে কিছু টেক্সট ব্যবহার হয়, টেক্সটে কিসের মাধ্যমে ব্যবহার হয়, টেক্সট টুলের মাধ্যমে, ঠিক আছে। এখানে আপনি টেক্সট ব্যবহার করলেন, করার পর এটা কালার চেঞ্জ কিভাবে করতে হয় এখান থেকে আমরা কালার অপশন গুলো দেখাইছি। এইভাবে যদি কিছু প্রজেক্ট দেখায় তখন কিন্তু আপনার পুরোপুরি কাজটা শিখতে পারলেন না, মানে এখানে কিন্তু আপনার ওই যে পাথ ওয়ানে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, এগুলো কোনোটাই ব্যবহার হচ্ছে না। আমি চাচ্ছি যে ভাইয়া সবকিছু যাতে বুঝতে পারেন, ঠিক আছে। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া, ওই যে বুশিয়ার বললেন, তারপরে আপনার এই যে কার্ড এগুলা নিয়ে যদি একটা ক্লাস যদি করান, যে এগুলো তো অবশ্যই দেখাবো। প্রাইসটা কতটুকু? জি ভাইয়া, একটা ক্লাস হলে ভালো এগুলো তো অবশ্যই দেখাবো, এগুলো তো শেষের দিকে আমি দেখিয়ে দেবো, সমস্যা নাই। আর যেটা হচ্ছে যে তাহলে আজকে একটা কাজ করা যায়, আপনার বিজনেস কার্ড নিয়ে একটা কাজ ক্লাস শুরু করি আজকে। না ভাই, আপনি শিডিউল আচ্ছা ভাই করেন। টুলস দেখতে পাচ্ছেন ওটাই করেন। আচ্ছা সবাই যা বলো সেটাই হোক। কি করাবো তাহলে আপনারাই বলেন। ক্লাস করান। যে টুলস এর যেগুলো পেতেছেন সেগুলো সেটা try করুন। যাতে আচ্ছা শেষে বোঝা যায়। আচ্ছা টুলস, জি বলেন। আপনি যদি মনে করেন যে এখন আমাদের দেখানো দরকার বিজনেস কার্ড, তাহলে আপনি দেখান। আর যদি মনে করেন যে না দেখানো দরকার নেই, না আমি আমার tools শিখবো, একটা জিনিস তো হচ্ছে এগে কি, শেখা। একটা জিনিস হচ্ছে যে আমি যদি কারো ভালো করতে চাই, অনেক সময় দেখা যায় যে ফিডব্যাকটা খারাপ আসে, যে আমি একজনের ভালো করতে চাইলাম উল্টা আরো আমার দোষ দিল যে স্যার আমাদের এটা দেখায় নাই ওইটা দেখায় নাই, কিন্তু আমি যে আপনাদের ভালোর জন্য যে জিনিসটা দেখাতে চাইলাম উল্টা আমারই দোষ হয়েছে। এই জন্য আপনারা যেভাবে চান আমি সেভাবেই আছি, সমস্যা নেই। না ভাই, আপনি আগে তো যেভাবে basic চাইবেন গুলো শিখতে হবে। সেভাবে হবে। আগে বেসিকই শুরু করেন ভাই। আমরা এত কি চাবো? অ্যাডভান্স আমরা হওয়ার তো দরকার জানি না, আমরা তো বিগিনার লেভেলে, দেন আমরা কি চাবো? কিছু আপনি তো আছে আমাদের ওরা খুবই অ্যাডভান্স, এজন্য ওরা চাইতেছে যে না না এখানে ওনারা আমি পারে, আমরা তো পারি না, সেটা সমস্যা হ্যাঁ নেই। অবশ্যই অ্যাডভান্স লেভেলের দিকে তাকালে তো হবে না। আমরা তো বিগিনার, আমাদের আরেকটা বিগিনার হিসেবে আরেকটা জিনিস হচ্ছে কি, যে হয়তোবা অনেকের এরকম আগ্রহ যে আমি একটু টুকটাক পারি কিন্তু অ্যাডভান্স গুলো পারি না। আসলে এই অ্যাডভান্স জিনিসটা কিন্তু কই থেকে আসে, আমরা বেসিকের সঠিক ব্যবহার এবং সুন্দরভাবে ব্যবহার করাকেই অ্যাডভান্স কাজ প্রকাশ করতে পারি এটার মাধ্যমে, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাডভান্স বলতে কোনো টুলস নাই, ঠিক আছে। ইলাস্ট্রেটর, ফটোশপ যে কোনো সফটওয়্যারে কাজ করেন,
সেটার আপনার টুলস গুলো সঠিকভাবে জানতে হবে, বেসিক এবং অ্যাডভান্স টুলস এর দুইটা ব্যবহার জানতে হবে। যে একটা টুলস কে নরমালি এটা সিলেকশন টুল, সিলেকশন টুলের কাজ কি? নরমালি সিলেকশন টুলের কাজ সিলেক্ট করা, রিসাইজ করা, মুভ করা, রোটেট করা। তো এই সিলেকশন টুলে যখন আমরা ডাবল ক্লিক করি তখন সিলেকশন অপশন, মুভ অপশন আসে। তখন কিন্তু এই যে এখানে আমরা কাজগুলো করলাম, একটা টুলস এর পরিপূর্ণভাবে জানাটাই হচ্ছে অ্যাডভান্স। ঠিক আছে? ভাইয়া আমরা ভাইয়া একটু যতগুলো পরে কাজ শিখছি এর মধ্যে থেকে কি ওগুলো করতে পারবো, মানে টি-শার্ট ডিজাইন বা বিজনেস কার্ড এগুলো কি করতে হ্যাঁ পারবো? অবশ্যই, কেন না। আপনার ফ্লায়ার কেন, আমি তো বললাম যে অনলাইন মার্কেট প্লেসে শুধু ফ্লায়ার বসিয়ে না, অনেক ধরনের ডিজাইন আছে, আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করবেন। একটা জিনিস হচ্ছে যে আপনার এখানে আপনারা, আমি যখন ক্লাস করব তখন আপনাদের পিসিতে ইলাস্ট্রেটরটা ওপেন রাখেন, তাহলে আমি আপনাদের যদি লাইভ কখনো দেখতে চাই কাজ আপনারা দেখাইতে পারবেন। আমি আপনাদেরকে আচ্ছা দিয়ে ভাইয়া, করাই নিব যে আপনারা পারতেছেন কিনা। ভাইয়া কথা কেটে কেটে আসছে কেন, একটু দেখবেন? আমার কথা কেটে কেটে যাচ্ছে? হ্যাঁ ভাই, কথা হ্যালো, হ্যাঁ, মাঝে কথা মাঝে মানে কেটে একটু আসছে। সমস্যা। হ্যাঁ অনেক। ভাইয়া আরেকটু একটু হেল্প করবেন ভাইয়া। কি বলেন? এই যে রিফ্লেক্ট টুল যেটা আছে রোটেটের পরে ভাইয়া, এটা হচ্ছে একটা সেন্টার পয়েন্ট আমরা ধরে নিই না, জি তো জি। এটা কখন কিভাবে ধরবো? আর আপনি একবার হচ্ছে একটা পাতা বানানোর সময় মানে ব্রাশ, তখন আপনি হচ্ছে আল্টার ক্লিক করে রিফ্লেক্ট টুলটা ব্যবহার করছিলেন, আবার মাঝে মধ্যে একটা ক্লিক করে আল্টার ক্লিক করে করতেছেন, এটা একটু বুঝতেছেন না রিফ্লেক্ট টুলটা? আচ্ছা, এটা আমি আবারও ভালোভাবে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে যে রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে যে এখানে কিন্তু চিহ্নটাই বোঝাচ্ছে, একটা এপাশে একটা অ্যারো, এপাশে একটা অ্যারো, মাঝখানে একটা লাইন। তার মানে মাঝখানে যে কোনো একটা সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে এটাকে আমরা এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাই। ঠিক আছে? এটা হচ্ছে রিফ্লেক্ট টুলের কাজ। এটা হরিজন্টালও হইতে পারে, ভার্টিক্যালও হইতে পারে। তো হরিজন্টাল কোনটা, ভার্টিক্যাল কোনটা? হরিজন্টাল হচ্ছে এই যে লম্বা এইদিকে, এটা হচ্ছে হরিজন্টাল। ভার্টিক্যাল হচ্ছে এদিকে। ঠিক আছে? তাহলে আমরা এখন কোন দিকে ঘোরাতে চাচ্ছি জিনিসটাকে, তো এখান থেকে আমরা একটা অবজেক্ট নিচ্ছি, যেমন একটা বক্স নিচ্ছি। এই বক্সটাকে এই পাশে আমি আরেকটা কালার দিচ্ছি ছোট করে, এখানে একটা বক্স রাখলাম, কারণ এখানে দুইটা রেড এক পাশ থেকে আরেক পাশে গেলে বোঝা যাবে না, এ পাশে রাখলাম। তাহলে এই দুইটাকে আমি একটা গ্রুপ করছি। তো এখন এটাকে সিলেক্ট করে আমি রিফ্লেক্ট করব, রিফ্লেক্টটা কতটুকু দূরত্বে করব। ঠিক আছে? সেই জায়গায় আমি রিফ্লেক্ট টুলটা ব্যবহার করব। যেমন এখানে রিফ্লেক্ট টুলে ক্লিক করলে এখানে আমার একটা টার্গেট চিহ্ন আসছে, যেটা আমার মধ্যবিন্দু হিসেবে ব্যবহার হবে, যেটা আমার মাউস কার্সরের সঙ্গে আছে। ঠিক আছে? এই জিনিসটা যদি আমি এই মানে অবজেক্টের শেষের যে লাইনটা আছে এটা সোজা ক্লিক করি, তাহলে কি হবে? এখান থেকে এটা উল্টা পাশে ঘুরবে। আমি আল্টার চেপে ক্লিক করছি, এখানে একটা অপশন আসছে, এখান থেকে আমাদের এটা শো করতেছে কোন দিকে, হরিজন্টালি। তার মানে এটা উপর নিচ করতেছে। ঠিক আছে? উপর নিচে আমাদের লাগবে পাশাপাশি করে টাইল তো ভার্টিক্যাল লাগবে। হ্যাঁ, ভার্টিক্যালি এই পাশেটা দিতে হবে। ঠিক আছে? তো ভার্টিক্যালি যদি হ্যাঁ আমরা এদিকে করতে চাই সেক্ষেত্রে কি হবে, আমরা এখান থেকে ভার্টিক্যালটা সিলেক্ট করবো, করে এখানে প্রিভিউ করব। পাশাপাশি আসবে। যাচ্ছে, এটা কোন জায়গা থেকে যাচ্ছে একটু লক্ষ্য করেন, আমি যেখানে ক্লিক করছি এখান থেকে কিন্তু এদিকে যাচ্ছে এই পাশে। ঠিক আছে? এটাই কিন্তু সেন্টার পয়েন্ট। তো এখন আমরা যদি এখানে ক্লিক না করে ক্লিকটা অন্য জায়গায় করি, যেমন এখানে এটা রাখছি, রাখার পর আমি ক্লিকটা এখানে করলাম, তো এখন দূরত্বে আমি কন্ট্রোল আর চেপে রুলার নিচ্ছি, গাইডস নিয়ে এখান থেকে একটা দাগ দিচ্ছি। এখন এই গাইডস সোজা যদি আমি ক্লিক করি, গাইডসটাকে লক করে নিই আমরা, তাহলে সমস্যা হবে না। লক গাইডস। আচ্ছা, এবার এটাকে সিলেক্ট করলাম, করার পর ও চেপে রিপ্লেস করি। এবার এই গাইড সোজা যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, ওই এই উল্টো পাশে হবে। এই গাইডস এর উল্টা পাশেও এতটুকুই জায়গা ফাঁকা থাকবে যেখান থেকে আমি শুরু করছি। যেমন এখান থেকে আমি একটা রেক্টাঙ্গুলার টুল দিয়ে মাপ দিয়ে নিচ্ছি যে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে? তো এটা আমি একটা কালার দিচ্ছি, এটাকে কপি করে এই পাশে একটা রাখছি। ঠিক আছে? এবার আমরা এটাকে সিলেক্ট করলাম, করে ও চেপে রিফ্লেক্ট টুল নিয়ে এই যে লাইনটা আছে, লাইন আমি যে কোনো অংশ থেকে ক্লিক করতে পারি, কারণ এটা রিফ্লেক্ট এক পাশ থেকে আরেক পাশে যাবে। তাহলে আমরা যে কোনো এক জায়গা থেকে ক্লিক করতে পারি, কিন্তু শুধু লাইনটা ঠিক থাকলে হয়েছে। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে এখানে প্রিভিউ করছি, দেখেন তো কতটুকু শো করছে। ঠিক আছে? দূরত্ব একই সমান আছে না? হ্যাঁ ভাইয়া। আর ভাইয়া আপনি একবার হচ্ছে ব্রাশ তৈরি করার সময় একটা হচ্ছে নিচের দিকে একটা ক্লিক করছিলেন, করার পরে আল্টার চেপে হচ্ছে আপনি রিফ্লেক্ট করছিলেন, ওইটা একটু শিখতে যাচ্ছিলাম। এটাই তো আল্টার চেপে করলাম, ওটা আল্টার ছাড়া করছিলাম। সেটা হচ্ছে যে এখান থেকে আমি একটা শেপ নিলাম। হ্যাঁ, আর্ট। ঠিক আছে? শেপ নেওয়ার পর
যেমন আমি এখানে রিফ্লেক্ট টুলে ক্লিক করছি, ও চেপে রিফ্লেক্ট টুল এখানে ক্লিক করছি, করার পর এখান থেকে আমি শুধু ড্রাগ করছি, এই যে ড্রাগ করে উল্টা পাশে আসতেছে। রিফ্লেক্ট মানে কি, এক পাশ থেকে অপর পাশে, ঠিক আছে। এখান থেকে আমি ড্রাগ করছি, ড্রাগ করার পর এখানে আল্টার চেপে ধরছি, ড্রাগ করার পরে, ঠিক আছে, ড্রাগ করার পর আল্টার চেপে ধরার সঙ্গে আল্টার চাপলে কি হয়, একটা অবজেক্ট কপি হয়, ঠিক আছে। আমার মাউস কার্সরটা ডাবল হয়ে আছে না, হ্যাঁ ভাই। হ্যাঁ তার মানে এটা কপি হচ্ছে, ঠিক আছে। ও যেমন আমরা নর্মালি একটা অবজেক্টকে যখন কপি করি তখন কি করি, এটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পর এখান থেকে আল্টা চেপে ড্র্যাগ করলে এখান থেকে মাউস কার্সর কিন্তু ডাবল চিহ্ন থাকে, তার মানে ওটা কপি, ঠিক আছে, একই কাজ। জি ভাই। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি আপনাদের প্রথম থেকে একটা কথা বলছিলাম, এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে আপনাদের অ্যালাইনমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না। সেটা হচ্ছে যে আমাদের যত প্রকার রোটেশন আছে এটা 0 থেকে শুরু করে 360 পর্যন্ত আমাদের এর ভিতরে মাপযোগ দিয়ে কাজ করতে হবে। তো এটা যেমন আমাদের এই ক্ষেত্রে হইতে পারে, আবার যখন আমরা শিফট ধরে কাজ করি, যেমন এই যে একটা লাইন সেগমেন্ট টুল, ঠিক আছে, এটা একটা লাইন সেগমেন্ট টুল, এখানে স্টক কালার দিচ্ছি ব্ল্যাক। আচ্ছা, এটা আমরা নরমালি এদিকে ড্র্যাগ করলাম শিফট ধরে, এখন আমি এখানে একটা ড্র্যাগ করছি, শিফট ধরে আছি, তো এখন আমার মাউস কার্সরে ওখানে দেখেন যে কত ডিগ্রি শো করছে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি শিফট ধরে আছি কিন্তু এখান থেকে সরাচ্ছি, কত ডিগ্রি শো করছে, 45। তাহলে কত যোগ হয়েছে দেখেন তো, 45 ডিগ্রি যোগ হয়েছে, ঠিক আছে। এখান থেকে এই পাশে দেখেন 45 আছে না, জি ভাই। 45 এর পর 90, এই পাশে 45, এই পাশে আসতেছে 0। তাহলে এভাবে 0 থেকে শুরু করে 360, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো, যেমন এখানে আমি একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, তো রোটেট টুলের কাজ কি, ঘোরানো না, তো রোটেট টুলের কাজ ঘোরানো। আমরা কিন্তু এখান থেকে শিফট ধরে আমরা এটাকে রোটেটই করতেছিলাম, কিন্তু এটা 45 ডিগ্রি অনুযায়ী যাচ্ছিল। এই 45টা কোথায় থেকে আসলো, আমি যদি চাই যে 25 ডিগ্রি অনুযায়ী ঘোরাবো, আমি 45 চাচ্ছি না, ঠিক আছে। সেক্ষেত্রে কন্ট্রোল কে দেওয়ার পরে এখানে দেখেন অপশন আছে, যেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো কতটুকু ঘুরাইতে চাই। এখানে দেওয়া আছে কত, 45 না, যে স্মার্ট গাইডস এখানে দেওয়া আছে 45, ঠিক আছে। এই জিনিসটার কারণে এই জিনিসটা আমাদের 45 হিসেবে ঘোরায়, যে দেখেন আর্টবোর্ডের ভিতরে যখন আমরা কোনো কিছু রোটেট করি এটা 45 ডিগ্রি অনুযায়ী অ্যালাইন। এখান থেকে আমরা অ্যালাইন অন্যভাবে করে দিতে পারি, এখানে 15 করে দিচ্ছি, ঠিক আছে, 15। দেখছেন এখন কি 45 ডিগ্রি হচ্ছে। স্মার্ট গাইডটা আমরা এখান থেকে ইয়ে করে দিই 45। এবার আমরা এখান থেকে রোটেট টুল নিচ্ছি, রোটেট টুল নিয়ে এটার একটা মাথায় ক্লিক করছি, এই পাশে কিংবা এই পাশে ক্লিক করছি, ক্লিক করে আল্টার চাপছি, তো আল্টার চেপে এখানে কত দেখাচ্ছে, 45 ডিগ্রি না রোটেশন। তো এখান থেকে আমি চাচ্ছি যে 45, এখানে আমাদের 0 থেকে শুরু, যেমন 0 দিচ্ছি, 0 থেকে রিভিউ করছি, তাহলে যেখানকার অবজেক্ট সেখানেই আছে, তাই না। তো 0 তে যদি ওখানে থাকে, 0 থেকে শুরু করে আমরা কতটুকু বলছিলাম, 360, তাহলে 0 থেকে শুরু করে যদি 360 এ যায়, তাহলে ওই 360 এর মান কিন্তু শূন্যই হয়ে যায়। যে জায়গায় থেকে একটা জিনিস চলে যায় আবার ওই জায়গায় ফেরত আসে, তাহলে ওই অবস্থান কি পরিবর্তন হইলো, সে ঘুরে ফিরে একই জায়গায় আসলো। তো এখানে দেখেন যে আমরা এখানে 0 আছে, যদি 360 দেই তাহলে কি হবে, আবার ওই পেশে শুরু ওই একই ভাবে যাইবে, এখানেই থাকবে, কোথাও যাবে না, কারণ এখান থেকে শুরু করে 360 পর্যন্ত রোটেশন, এই পর্যন্ত আমাদের রোটেশন সর্বোচ্চ 360, ঠিক আছে। 180 দিলে কি হবে তাহলে, তাহলে 180 দিলে অপোজিট সাইডে যাবে, ঠিক আছে, 180, তাহলে এই পাশে যাচ্ছে। ও ঠিক আছে। আচ্ছা, বৃত্তটা তো পুরোটা 360, এটার মধ্যে আমরা কতটুকু ঘোরাতে চাই, এই 360 এর মধ্যে আমরা ভাগ করবো যে কতগুলো করব। এখন আপনি একটা ইয়ে বলেন যে এটাকে আমি 10টা করতে চাই, তাহলে আমাকে কত করতে হবে, 30 ডিগ্রি 30 দিলাম, তাহলে দেখি এখানে আমরা কত, 36 36 36 ভাই,
আচ্ছা 36 দিলাম, 36 দিয়ে এখান থেকে আমি কপি করছি। কপি করার পর এই যে একটা কপি করলাম, তারপরে আমরা যদি কন্ট্রোল ডি চাপি তাহলে ট্রান্সফর্ম এগেইন হইতে থাকবে 2 হ্যাঁ 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এই অ্যালাইনের কোনো সমস্যা আছে আর যদি আমরা 360 ডিগ্রিকে ভাগ করতে পারি? না ভাই। আচ্ছা এটা একটা গেল। যেমন আমি যদি এখানে শুরু করছিলাম কত দিয়ে, 36 দিয়ে, তো এখানে যদি আমি বলি 35 দিয়ে করবো, 45 দিয়ে, এখান থেকে আমি রোটেট করে নিচ্ছি আর চেপে। আপনার শর্টকাট গুলো ইয়ে করার চেষ্টা করবেন, কারণ দ্রুত কাজ করতে গেলে শর্টকাট ভালোভাবে জানতে হবে। এখান থেকে আল্টা চেপে ক্লিক করছি, এখান থেকে আমি 45 ডিগ্রি করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। এবার এটাকে আমি আরেকটা কপি করছি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট। এটার কালার আমি পরিবর্তন করে দিচ্ছি, পরিবর্তন করে এটাকে একটু ছোট করে নিচ্ছি। ঠিক আছে, এই যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছি এখানে রেড। এখন আমরা দেখবো এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, এখন এটাকে আমি সিলেক্ট করলাম, করার পর আমি যদি এটাকে রোটেট করি, এই জিনিসটাকে আমি সেন্টারে নিয়ে আসছি, এই সেন্টারে। এটার তো মধ্যবিন্দু কোনটা? যখন নর্মালি আমরা এখান থেকে ঘুরাই তখন ওটা মধ্যবিন্দু কি অবজেক্টের মাঝের অংশটুকু, তাই না? যেটা, তাহলে এটাকে যদি আমরা এই জায়গায় নিয়ে আসি, এখন এই জায়গাটা আমার অবজেক্টের মধ্যবিন্দু আছে। এখন যদি আমরা এটাকে ঘুরাই তাহলে 45 ডিগ্রি অনুযায়ী যায় কিনা আমরা দেখি। শিফট ধরছি, ঠিক আছে, মিল আছে, দেখেন তো। ঠিক আছে, জি ভাই। তাহলে আমাদের রোটেশনটা এইভাবে, যখন শিফট ধরে কাজ করব এটা নির্দিষ্ট একটা অ্যালাইনে যায় 45 ডিগ্রি। আর আমরা যখন শিফটটা ছেড়ে দিই তখন কি হয়? তখন হচ্ছে যে আমরা যে কোনো মানে মাপে নিতে পারি, তখন নির্দিষ্ট কোনো মাপ থাকবে না, তখন আমার ইচ্ছা মতো নিলাম। ঠিক আছে, তখন আমার মাউস কুসুর সঙ্গে শো করতেছে আমরা এইভাবে কাজ করতে পারি, অথবা যতটুকু প্রয়োজন ততটুকু ড্র্যাগ করে নিলাম। এটা কিন্তু কোনো মাপে গেল না, আর শিফট ধরলে একটা নির্দিষ্ট মাপে যায়। এবার এটার মধ্যে কি আর কোনো সমস্যা আছে? না ভাই সমস্যা নেই। না না ঠিক আছে। ভাই আরেকটা জিনিস ভাই একটু দেখা যাবেন, ইলিপস টুলে। ইলিপস টুল যে বলেন? ভাই একটা একটু বৃত্ত নেন, নিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলে উপরে হচ্ছে এই যে ভাই উপরে চারটা দিচ্ছে যে কনভার্ট। এখানে এখান থেকে যখন আমরা কনভার্ট করি তখন এই যে এখানে কন্ট্রোল হ্যান্ডেল আছে না, এই যে দুইটা কন্ট্রোল হ্যান্ডেল, এই যে ওগুলো একটু বুঝাই দেন ভাই, এই যে চারটা আছে একটা ফিল করাতে দেখুন। আচ্ছা, এখান থেকে যে কন্ট্রোল হ্যান্ডেল দুইটা আছে, এখানে যখন আমরা ক্লিক করব তখন কোনটার কাজ করে? যখন আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলে এখানে আছে যে পেন টুলে যখন কাজ করতাম তখন অ্যাঙ্কর পয়েন্ট টুল ছিল, তো এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের মতোই এটা। ঠিক আছে, যখন এখানে আমরা ক্লিক করি তখন কি হয়? অ্যাঙ্কর আমাদের যে হ্যান্ডেল গুলো আছে এই হ্যান্ডেল গুলো কেটে যায়। ঠিক আছে, এরকম কেটে যায় না, হ্যান্ডেল চলে গেছে। তো এই একই রকম এখানে শর্টকাট অপশন আছে, এখানে ক্লিক করলেও এই একই কাজটাই করে। ঠিক আছে, তো তারপরে হ্যান্ডেলটা হ্যাঁ হ্যান্ডেলটা কেটে দেয়। আর অনেক সময় দেখা যাচ্ছে যে আমার এখানে কোনো অবজেক্টে হ্যান্ডেল নেই, যেমন এখানে একটা বক্স আছে, এটার কোনো হ্যান্ডেল নাই, আমি একটা সাইডকে সিলেক্ট করলাম, এখন এই পাশের যেটা আছে এটা একটু কার্ভ দেখাচ্ছে না, তার মানে এখানে ক্লিক করলে সে হ্যান্ডেলটা তৈরি করে, এটা হ্যান্ডেল তৈরি করে ফেলবে। ঠিক আছে, এখন হ্যান্ডেল ধরে আপনি ইচ্ছা মতো বড় ছোট করতে পারেন। ঠিক আছে, আর ভাই তার পাশে যে হ্যান্ডেলস দেওয়া আছে দুইটা, হ্যাঁ ডান সাইডে, হ্যাঁ এই দুটো হ্যান্ডেল সিলেকশনের জন্য। ঠিক আছে, এটা কিভাবে কাজ করবে এই যে দুটো? হ্যাঁ এটা হচ্ছে আমরা যখন ক্লিক করি যে মাঝখানে একটা চিহ্ন আছে দেখেন হ্যান্ডেলের অ্যাঙ্কর পয়েন্টে। ঠিক আছে, এটা একসময় নীল থাকে একসময় সাদা থাকে, যে আমরা যখন ক্লিক করতেছি এখানে সাদা, এখন এখানে যখন দিয়ে দিব তখন দেখেন অন্যরকম দেখাবে। ঠিক আছে, এটা কালারটা পরিবর্তন, এটা আমরা শর্টকাটে এখান থেকেও করে নিতে পারি, যেখান থেকেও অ্যাঙ্কর পয়েন্টের অপশন গুলো আছে এই যে। ঠিক আছে, আমরা কি রকম কালার চাচ্ছি অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেলের। ঠিক আছে, ও তার মানে এই দুটো হচ্ছে মানে প্যাথের কালারটা সিলেক্ট করবে, কালারটাও চেঞ্জ করে। এখান থেকে কার্ভ অংশের যে ইয়েগুলো আছে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে বক্স আকারে শো করছে, এখানে আমার নিচেটা সিলেক্ট করছি, এখানে বৃত্তর মতো আছে। ঠিক আছে,
এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারি। এই একই জিনিসটা এখানে শর্টকাটে দেওয়া আছে। ও আচ্ছা, ভাইয়া কি বলেন? আমরা যখন দুটো অবজেক্ট নিয়ে ব্লেন্ড করতেছি, তো দুটোকে যখন ক্লিক করতেছি তখন হচ্ছে, কিন্তু আপনি একটা ফুল তৈরি করা দেখাইছিলেন, মানে একটা বৃত্তকে বড় করলেন, করার পরে ওটা ড্র্যাগ করে সিলেক্ট করার পরে ব্লেন্ড করা হইলো, কিন্তু আমি যখন ড্র্যাগ করে ব্লেন্ড করতে যাচ্ছি উপরেরটা ব্লেন্ড হচ্ছে, নিচেরটা হচ্ছে না। আচ্ছা, এখন একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে যে ব্লেন্ড করার সময় আমাদের কি প্রয়োজন পড়তেছে, একের অধিক অবজেক্ট, তাই না? একের অধিক। তো এটা আমি একটার উপরে একটা রাখছি, রাখার পর এটা যে বড় করছি, নিচে একটা কিন্তু কপি আছে, তাহলে কয়টা অবজেক্ট হলো? দুইটা না? দুইটা। এখান থেকে আমরা সিলেক্ট করতেছি, তাহলে তো একই কাহিনী হইলো, এখান থেকে সিলেক্ট করে তো ব্লেন্ড হইলো। তো এখান থেকে আমরা ব্লেন্ড অপশনটা ব্যবহার করছি, তার মানে দুইটা সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ড আমরা কমান্ড বলে দিছি। আবার এখানে আমরা ম্যানুয়ালি যেটা হচ্ছে যে এখান থেকে ক্লিক করে বলে দিচ্ছি, এখানে একটা ক্লিক করছি তখন কি স্টার চিহ্ন, আরেকটাতে ক্লিক করছি এখানে প্লাস চিহ্ন, ঠিক আছে? তারপর এখানে ডাবল ক্লিক করে আমরা বলে দিতে পারবো, একই জিনিসই দুইটাই, ঠিক আছে? কারণ এখান থেকে যদি আমি সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ডটা না বলে দিই, তাহলে আমি কোনটা ব্লেন্ড করতে চাচ্ছি সেটা তো মেনু বার সেটা বুঝবে না, ঠিক আছে? আর এখানে যখন আমরা ক্লিক করতেছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায় ক্লিক করতেছি, ঠিক আছে? না, কোথাও কোনো কনফিউশন থাকলে বলতে পারেন যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। কনফিউশনটা হচ্ছে ধরেন এই যে যেটা আপনি করছেন, এর নিচে যখন এইটাকে যখন আমি বড় করব, দুটো দিলাম, ব্লেন্ড করতে গেলে উপরের কালারটা পাচ্ছি, নিচের কালারটা আসতেছে না। এটা আসলে দুইটা কালারের মিশ্রণ তৈরি হয়, যেটা হচ্ছে এখানে আমি পারতেছি না। এখানে একটা শেপ, এখানে একটা শেপ, দুইটা শেপ, দুইটার মাঝখানে আমরা ব্লেন্ডটা তৈরি করছি, ঠিক আছে? এখানে একটা বৃত্ত ছিল, এখানে একটা বৃত্ত ছিল। তো এখন আমরা কালার যদি পরিবর্তন চাই, ব্লেন্ডের মাধ্যমে একটার সাথে একটা মিশ্রণ তৈরি হয়, তাহলে আমরা এখানে যেটার কালারটা পরিবর্তন করবো সেটার সাথে আরেকটা কালারের মিশ্রণ তৈরি হবে। এই নিচেরটা আমি সিলেক্ট করছি, এটা আমি রেড করে দিলাম, রেডের সঙ্গে ব্ল্যাকের মিশ্রণ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো উপরে যদি আমি এখানে একটা কালার দিয়ে দেই, যেমন এখানে আমি আরেকটা কালার দিচ্ছি, হ্যাঁ এটা তো ঠিক আছে। তাহলে আপনার ইলাস্ট্রেটর ওপেন রাখেন, যেটা হচ্ছে যে নেক্সট ক্লাসে আপনি ইলাস্ট্রেটর ওপেন করে রাখেন, তাহলে আমি লাইভ আপনার কাছে স্ক্রিন শেয়ার দেখলে বুঝতে পারবো যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে। ওকে ভাইয়া শুনছেন? ঠিক আছে। জি বলেন। ভাই, যে আমার গ্রেডিয়েন্ট টুলে যে স্কেলটা, এই স্কেলটা আসতেছে না। কোথায়? যে গ্রেডিয়েন্ট টুলের যে স্কেল, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে যে স্কেলটা আসে, ওই স্কেলটা আর কি আমার আসতেছে না। স্কেল কোথায় থেকে? গ্রেডিয়েন্ট টুল যেটা। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে কি স্কেল আসবে না? গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার সময় প্রথমে গ্রেডিয়েন্ট থাকতে হবে। এখানে আমি ক্লিক করলাম, স্কেল আছে? থাকার পরে তার কিন্তু স্কেল আসতেছে না আর কি, গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পরে। স্কেল না আসার কারণ হচ্ছে যে এখানে যখন গ্রেডিয়েন্টটা আছে, তখন এটা যখন ফিলে থাকবে, ফিলটার নিচে আছে, গ্রেডিয়েন্ট এখানে আছে, গ্রেডিয়েন্ট থাকার পরও, স্কেল থাকার পরও কিন্তু কাজ করছে না। কেন করছে না? কারণ এটা আমার ফিল কালারে আছে আর ফিলটা এখানে নিচে আছে, ফিলটাকে উপরে দিলাম, এখন কিন্তু কাজ করবে, ঠিক আছে? আর এটা যখন স্টকে থাকে তখন কিন্তু এই গ্রেডিয়েন্ট টুলটা শো করে না। মানে আমরা ড্রাগ করলে স্কেলটা দেখা যায়, কিন্তু স্কেলটা যে শো করে, শো করতেছে না। ও আচ্ছা, তাহলে এই যে ভিউ থেকে দেখেন স্কেল হাইড করা আছে কিনা। যে এখান থেকে আছে, দেখেন হাইড গ্রেডিয়েন্ট, ঠিক আছে? কিবোর্ড শর্টকাট কন্ট্রোল আল্টার জি চেপে দেখতে পারেন। ওকে, এটা হচ্ছে যে এখান থেকে আমি এখান হ্যান্ডেলটা পেলাম, যে স্কেলটা, কন্ট্রোল আল্টার জি। আমার এখানে হাইট হচ্ছে না কেন? এই যে হাইট হয়ে গেছে, ঠিক আছে? এরকম হচ্ছে তো, ড্র্যাগ করার সময় পাচ্ছেন কিন্তু পরে থাকতেছে না, এই তো? হ্যাঁ ভাইয়া, আমারটাও এরকম হচ্ছিল। ওই অপশনটা ক্লিক করে দিলে হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।
আপনাদের প্রথম পার্ট তো প্রায় শেষ হয়ে গেল, প্রথম পার্টে তো আপনাদের ভেজালই শেষ হলো না, বলেন আর কি কি সমস্যা আছে? ভাইয়া ওই যে ওই ইয়াটা দেখাতে দিচ্ছিলাম আরেকবার, কোনটা? ওই যে রেক্টাঙ্গুলার টুলটা ব্যান্ড করাটা দুই পাশে। একটু আস্তে আস্তে করেন ভাই, কারণ এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখান থেকে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ড্র্যাগ করে সিলেক্ট করছি, তাহলে লাইভ পয়েন্ট দুইটাতে শো করছে, নিচে দুইটা কিন্তু শো করছে না, মানে এই দুইটাই আমি সিলেক্ট করছি। ঠিক আছে, এখান থেকে শুধু ড্র্যাগ করে সিলেকশন করতে হবে, আমি তো সিঙ্গেল সিঙ্গেল সিলেকশন করছি। সিঙ্গেল করেও করা যাবে, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে আবার শিফট ধরে এই পাশে ক্লিক করতে হবে। ঠিক আছে, ও তারপর এই দুইটা সিলেকশন হয়ে গেলে তখন টানবো কিভাবে? তখন যে কোনো ধরে টানলেই হবে, একটা ধরে টানলে হবে, কিন্তু এটার উপর যদি আবার ক্লিক করেন তাহলে কিন্তু একটাই কার্ভ হবে শুধু। ও আচ্ছা, তাহলে সিলেকশনেই প্রবলেম বুঝছি ভাই। ইয়েস ভাই, আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের আজকে বিজনেস কার্ডের কাজ দেখায়, তাহলে আপনাদের কিছু কিছু জিনিস, যে জিনিসগুলো জানার বাকি আছে, যেমন আইকন কোথায় থেকে নিয়ে আসতে হয়, কিভাবে আইকন ব্যবহার করবেন, আইকন গুলো কোথায় পাওয়া যাবে, এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবেন। যেটা হচ্ছে এই আইকন ব্যবহার করার জন্য এখন পপুলার একটা সাইট হচ্ছে ফন্ট অসাম। ঠিক আছে, এই ফন্ট অসাম সাইটে যাবেন, ফন্ট অসাম, এখান থেকে ফন্ট অসাম চার্টশিট, ফন্ট অসাম চার্টশিট ওপেন করছি। তো যারা এই ফন্ট অসাম ফন্টটা ইনস্টল করেন নাই তারা প্রথমে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ফন্টটা ডাউনলোড করবেন। ঠিক আছে, ফন্ট অসাম 5 আমারটা 4 ইনস্টল করা আছে, এখান থেকে ফন্টটা ডাউনলোড করে ফন্টটা পিসিতে ইনস্টল করবেন। তারপর এখানে দেখেন চার্টশিটের মধ্যে অনেক রকম আইকন আছে। ঠিক আছে, যেমন আপনার এখানে যেটা প্রয়োজন, এখানে কিন্তু সার্চ করার কোনো অপশন নাই। ঠিক আছে, এই সার্চ করার জন্য অপশনটা আমরা তৈরি করে নিতে পারি, যেটা হচ্ছে কন্ট্রোল এফ, তাহলে এখানে ফাইন্ড একটা অপশন আসবে। এখান থেকে এখন আমাদের প্রয়োজন ফেসবুক আইকন। এখানে দেখেন ফেসবুকে আমি FAC লিখছি, এখানে কয়টা আইকন শো করছে? 4টা আইকন আছে, এখানে 4টা শো করছে। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজে এটা খুঁজতে পারবো। এখান থেকে আমার যেটার প্রয়োজন, যেমন আমার এই আইকনটা পছন্দ, এখানে আমি এটার উপর ক্লিক করলাম, করে এটা একটা সিলেকশন তৈরি হয়েছে, কন্ট্রোল সি তে কপি। ঠিক আছে, তারপর আমি এখানে এসে কন্ট্রোল ভি চাপছি, এটাকে বড় করে নেই। দেখেন এরকম একটা বক্সের মতো শো করছে, এটা কিন্তু আমি ওখানে দেখলাম ফেসবুকের আইকন, এখানে কিন্তু একটা বক্স শো করছে। তো এটাকে আইকনে পরিণত করার জন্য আমাকে পিসিতে ফন্ট অসাম ফন্টটা প্রয়োজন পড়বে। আমরা ফন্টে যাব, ফন্টে যাওয়ার পর ফন্ট অসাম ফন্টটা বলে দিব, ফন্ট অসাম। ভাইয়া এটা কি ফন্টের মধ্যে কাজ করবে না হচ্ছে আলাদা ভেক্টর ফাইল? এটা ফন্টের মতোই কাজ করবে, ফন্ট তো সবসময় ভেক্টরই থাকে, কারণ এখানে যখন কাজ করবে ফন্ট তো ভেক্টর থাকে না। ও আচ্ছা, ফন্ট অসাম এখানে দিলাম। আর ভাইয়া আমরা যখন ফন্টটাকে হচ্ছে কোনো টেক্সটকে আউটলাইন করি, তারপরে ওটা আবার ফন্টে নিয়ে আসা যাবে না? ফন্টে না না, কন্ট্রোল যেটা আনতে হবে, তো কন্ট্রোল যেটা আনা মানে তো আগের কাজ ফিরে নিয়ে আসা, তাহলে তো কোনো কাজ হলো না। ও আমার এখানে ফন্টটা কাজ করছে না, ভার্সনটা কোনো চেঞ্জ আছে। আচ্ছা, আমি এখান থেকে ফন্টটা ডাউনলোড করবো। এই ফন্টের মানে যে ডাউনলোড এটা কি উপরে পাবো? এটা গুগলে ফন্ট অসাম লিখলেই পেয়ে যাবেন, ফন্ট অসাম। ঠিক আছে, মানে আপনি যে হ্যাঁ ওয়েবসাইটে গেছি, কিন্তু এইখানে তো ওই যে আপনার ফন্টটা তো ডাউনলোডের অপশনটা তো পাচ্ছি না, মানে আপনি যেটা বললেন যে ফন্টটা ডাউনলোড, এখানে ফন্ট অসাম ফন্টটা যখন আমি লিখছি, ঠিক আছে, তারপর দেখেন এখানে ফন্ট অসাম চার্টশিট, হ্যাঁ চার্টশিটের জায়গায় লিখে দিই ফন্ট অসাম ফন্ট। ঠিক আছে, এই যে ডাউনলোড ফন্ট অসাম ফন্ট। আচ্ছা আচ্ছা। ফন্ট
যেখানে দেখেন ডাউনলোড অপশন আছে, ঠিক আছে? ভাইয়া লিঙ্কটা একটু দিয়ে দিবেন ভাইয়া ফেসবুক গ্রুপে, তাহলে এখনই নামাই নিতাম। রেগুলার আছে, প্রো আছে, লাইট আছে, সলিড, ঠিক আছে? ফটোশপ ফন্ট 3টা ভার্সন করছে। হ্যাঁ, কোনটা করব? আগে এরকম ছিল না, আগে একটা ছিল, এখন 3টা করছে, ঠিক আছে? হ্যাঁ লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দেন না ভাইয়া, তাহলে নামাই নিতাম সাথে সাথে। এখানে সময়ও অল্প আছে, এখান থেকে আপনারা লিঙ্কটা কপি করে নেন, ঠিক আছে? হ্যাঁ, কোনটা ডাউনলোড করব? লাইট, রেগুলার, সলিড? এখানে 3টাই ডাউনলোড করে ফেলেন, সমস্যা নাই তো। 3টে করে দেবো। আচ্ছা, আমি ফন্ট আসাম ফন্টটাই হ্যাঁ বলেন। একটু ক্লিক করে দেখেন যে এখানে তো ডাউনলোড হচ্ছে না আর কি। ওই যে সলিডে লাইটে ক্লিক করলে একটা ইউআরএল দিচ্ছে আর কি। আচ্ছা, এগুলো কি সিস্টেমটা নতুন করছে, আগেরটার মতো নাই। দেখি আমি এটা ডাউনলোড করে আমি আপনাদের ডাউনলোড ফাইলটাই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে ভাই। হ্যাঁ ভাই, ওকে ভাই।